নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ তার প্রয়াত বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের অসম্পূর্ণ কাজগুলো একে একে সম্পূর্ণ করে চলেছেন। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিনি জুরানপুর গ্রাম পঞ্চায়েতে 245 নম্বর বুথের ছুটিপুর গ্রামের দক্ষিণ পাড়ায় একটি নতুন ঢালাই রাস্তা নির্মাণ করিয়েছেন। ইয়াসিন শেখের বাড়ি থেকে মিকাইল শেখের বাড়ি পর্যন্ত তৈরি করা এই রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে 4,29,999 টাকা। শুক্রবার রাস্তাটির উদ্বোধন করেন বিধায়ক আলিফা আহমেদ। নতুন রাস্তা উদ্বোধনের সময় আলিফা আহমেদ বলেন, এই উন্নয়ন আপনার আমার সকলের, আপনাদের সহযোগিতা ও আশীর্বাদেই এগিয়ে চলেছে আমাদের কালীগঞ্জ। একই দিনে ফরিদপুর অঞ্চলের মাটিয়ারি মুসলিম পাড়ায় 295 নম্বর বুথে নবনির্মিত আরেকটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানও সম্পন্ন হয় আসাদুল শেখের বাড়ি থেকে কানাই শেখের বাড়ি পর্যন্ত। এক্ষেত্রে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আর্থিক বরাদ্দ 4,29,999 টাকা। বিধায়ক জানান, নতুন ঢালাই রাস্তা স্থানীয় মানুষের বহুদিনের ভোগান্তি দূর করবে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে। কালীগঞ্জে মোট 13টি পঞ্চায়েত এলাকা, প্রতিটি অঞ্চলে বিধায়কের উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা। বেশিরভাগ রাস্তাই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে কিছু রাস্তা বাকি রয়েছে, সেগুলিও খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে বলে স্টিং নিউজকে জানিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ। উল্লেখ্য, বাবার মৃত্যুর পর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হয়ে আলিফা আহমেদ কালীগঞ্জ বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবার অসমাপ্ত কাজগুলিকে সম্পূর্ণ করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিচ্ছেন তিনি। এর ফলে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। নদিয়ার কালীগঞ্জ থেকে স্টিং নিউজের রিপোর্ট। নমস্কার, আমি আলিফা আহমেদ, আশি কালীগঞ্জের বিধায়ক। আপনারা জানেন যে আমাদের মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহে এবং সর্বোপরি আমার আব্বা, যিনি আজ আমাদের মধ্যে নেই, তার দোয়াতে এবং সবথেকে ওপরে মা মাটি মানুষ এবং কালীগঞ্জ বাসীর দোয়াতে এবং আশীর্বাদে আমি কালীগঞ্জের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। এবং সেই নির্বাচনের সময় আমি যে কথা দিয়েছিলাম যে আমি যদি জয়ী হই তাহলে আমার আব্বা, যিনি প্রয়াত বিধায়ক ছিলেন কালীগঞ্জের, তার যে অসম্পূর্ণ কাজ সেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে মানুষের দোয়া এবং আশীর্বাদে আমার আব্বার যে কাজগুলো ছিল, যে স্কিমগুলো তার হাতে তোলা ছিল, সেই স্কিমগুলোই আমি প্রথম শুরু করি এবং সেই স্কিমগুলোতে প্রায় 31 লক্ষ টাকার কাজ আজ অবধি আমি করতে সক্ষম হয়েছি। বেশ কিছু কাজ অলরেডি ডান, মানে সম্পন্ন হয়ে গেছে, কিছু কাজ এখনও চলছে, আন্ডার প্রগ্রেস রয়েছে। বাবার কাজ ছাড়াও আমি আমার বিধায়ক কোটায় যে ফান্ডটা ঢুকেছিল সেখান থেকে আমি যখন নির্বাচন প্রক্রিয়াতে বেরিয়েছিলাম তখন বিভিন্ন মানুষের যে আবদারগুলো ছিল, তারা যে দাবিটা জানিয়েছিলেন রাস্তা এবং লাইটের, সেই সুবাদে আমি আমার বিধানসভার মধ্যে 13টা অঞ্চল পড়ে, আমি 13টা অঞ্চল জুড়েই 13টা রাস্তার কাজ করতে পেরেছি। সেই 13টা রাস্তার মধ্যেই জুরানপুরের একটা রাস্তা ছুটিপুর গ্রামে আজকে উদ্বোধন হলো। এটা এমএলএর ল্যাড থেকে প্রথম কাজের উদ্বোধন, আজকের সূচনা হলো। সেই সঙ্গে সঙ্গে আমি আরও 13টা লাইটের কাজ করতে পেরেছি, যার রাস্তার আনুমানিক যে খরচাটা হয়েছে, যে ফান্ড আমি খরচ করতে পেরেছি সেটা প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি। এবং লাইটে 13টা অঞ্চলে যে ফান্ড আমি খরচ করতে পেরেছি সেটা প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। সেই সঙ্গে সঙ্গে আমার বাবা, মানে প্রয়াত বিধায়কের যে ফান্ড 31 লক্ষ টাকার কাছাকাছি। তাই অত্যন্ত গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ অবধি আমি প্রায় আমি শপথ নিয়েছিলাম জুলাই মাসে, জুলাইয়ের শুরুতে, যদি হিসেব করা যায় 5 মাস সময় পেয়েছি। 5 মাসের মধ্যে প্রায় 1,31,00,000 টাকার কাজ এখন অবধি আমি করতে পেরেছি। এরপরেও আমার আরও কিছু ফান্ড বাকি আছে, যেটা প্রায় 1 কোটির কাছাকাছি থাকবে। আমার ইচ্ছে রয়েছে কালীগঞ্জে যে সমস্ত হসপিটালগুলো আছে সেইগুলোতে কিছু কাজ করার। কালীগঞ্জে একটা এক্সরে মেশিনের খুব দরকার। আমার কালীগঞ্জবাসীরা এক্সরের জন্য, যেহেতু 3 বছর ধরে এক্সরে মেশিন নেই, তাদেরকে বাইরে প্রাইভেটে এক্সরে করাতে হয়। আমার এটা মনের ইচ্ছে, আমি একটা এক্সরে মেশিন দেব এবং সেই পথে আমি কাজ করছি। সেই সঙ্গে সঙ্গে আরও হসপিটালে কিছু কাজের ইচ্ছে প্রকাশ করেছি, সেটা যেমন যেমন হবে আমি জানাতে থাকবো। সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত কাজ আগামী দিনে বাকি যে ফান্ডের টাকাটা রয়েছে আমি করতে চাই,
আমি আরও একবার পুরো জুরানপুরবাসী ছুটিপুর গ্রামের লোকজনকে ধন্যবাদ জানাই যে তারা আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন, তার জন্যই আমি তাদের হয়ে এই কাজ করার সুযোগ পাচ্ছি এবং আগামী দিনে যাতে সমগ্র কালীগঞ্জবাসীর এই আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকে এবং কালীগঞ্জকে নিয়ে আমার বাবা আমার আব্বা যে স্বপ্ন দেখেছিলেন আমিও সেই স্বপ্ন দেখি কালীগঞ্জকে উন্নতির শিখরে পৌঁছানো এবং আমার নেত্রীর আশীর্বাদ আমার মাথায় আছে বলে আমার বিশ্বাস। তো আপনারা এইভাবেই দোয়া এবং আশীর্বাদ করুন আগামী দিনে, যাতে আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, আপনারাই সব। তাই আপনারা দোয়া এবং আশীর্বাদ করুন যাতে আমরা সকলে মিলে একসাথে কালীগঞ্জের ভালো করতে পারি, যাতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আরও সুন্দর একটা সমাজ এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দর কালীগঞ্জ উপহার পায়। ধন্যবাদ।